তাহলে এটা আসলো। এখন আমরা এক্স বারের মান বের করবো। তাহলে এক্স বারের সূত্র কি হবে? a1 x1 যোগ হলো a2 x2 মাইনাস হলো a3 x3 প্লাস হলো কি a4 x4 ডিভাইডেড বাই a1 প্লাস a2 মাইনাস হলো a3 প্লাস কি a4। বুঝাইতে পারছি কিনা? এটা হলো। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে ওই মানগুলো মান বসায় বের করবা। বের করার পরে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবা। দেখো মনে করো আমরা একটা সেকশন নিব, এটা হলো টি সেকশন। কথার কথা ধরো এটা টি সেকশন নিলাম, ঠিক আছে? এই বেসিকটা বোঝা অতীব জরুরি। এখন ধরো এটাকে আমরা এ এ প্রাইম দিলাম, আর এইদিকে একটা রেফারেন্স লাইন নিলাম, এটাকে বিবি প্রাইম দিলাম। কি বুঝাইতে পারছি? এ এ প্রাইম এবং কি বিবি প্রাইম। এখন ভরকেন্দ্র ধরে নিলাম যে আমরা এখানে আছি, তাহলে এদিকে একটা রেখা নিব আর এদিকে একটা রেখা নিব। ধরলাম যে আমরা এখানে ভরকেন্দ্র আছে, এটা হলো এক্স এক্স প্রাইম বাই এক্স এক্স, আর এটা কি ওয়াই ওয়াই। ঠিক আছে? এখন এখানে আমরা দুইটা সেকশন করব। ধরো এটা 1 নম্বর সেকশন, এটা কি 2 নম্বর সেকশন। এখন 1 নম্বর যে সেকশন আছে এটা কি আয়তাকার। তো এই আয়তাকার সেকশনের ভরকেন্দ্র কোথায় হবে? আর একটা কালারফুল কলম লাগবে, কালার কলম। আচ্ছা এখন দেখো এখানে যে 1 নম্বর সেকশন আছে, আমরা ধরে নিলাম যে এটার ভরকেন্দ্র কি এখানে, যেহেতু আয়তাকার তার মানে মাঝ বরাবর হবে, এখানে হবে। আমি শুধু ওয়াইটা দেখাচ্ছি, এক্স এটা তাহলে ওইভাবেই হবে। আর এখানে 2 নম্বর যে সেকশন আছে এটার ভরকেন্দ্র কি অবশ্যই মাঝ বরাবর হবে ওয়াইয়ের ক্ষেত্রে। ধরো এখানে নিলাম, তো এখান থেকে এই পর্যন্ত আমরা কি ধরছিলাম y1, আর এখান থেকে এই পর্যন্ত কি y2। ঠিক আছে? আর এখান থেকে এই পর্যন্ত কি, এখান থেকে এই পর্যন্ত নিছি আমরা y বার। তো যখন আমরা ভরকেন্দ্র এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছিলাম, তখন সূত্র কি ছিল? ix1 প্লাস হলো a1, তারপরে কি y বার মাইনাস y1 হোল স্কোয়ার, এটা ছিল। প্লাস হলো ix2 প্লাস হলো a2 y বার মাইনাস কি y2 হোল স্কোয়ার, এটাই তো ছিল। এখন y বার মাইনাস y1 বলতে কি বুঝতেছো বলো তো? y বার থেকে y বার, এই যে y1 বাদ দিলে এই যে এতটুকু থাকে। তুমি কার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছো? এক্স এক্স এর সাপেক্ষে। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত আমরা দূরত্ব নিচ্ছি, মানে যেটা সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবা ওই অক্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত কি দূরত্ব নিচ্ছি। আবার এটার ক্ষেত্রে y বার মাইনাস y2 বলতে কি বুঝতেছো? y বার মানে এতটুক, সরি y বার মানে এতটুক, y2 মানে এতটুক। তাহলে বাদ দিলে কি এতটুক থাকতেছে? হ্যাঁ এতটুক থাকতেছে। এর মানে কি যে অক্ষের সাপেক্ষে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া নিবা ওই অক্ষ থেকে ভরকেন্দ্রের দূরত্ব কতটুকু, এইটাই হলো এই মানটা। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি। তো এখানে y বার মাইনাস y1 বা y বার মাইনাস y2 বলতে বোঝায় আমরা যে অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নিব ওইটা থেকে প্রত্যেকটা সেকশনের ভরকেন্দ্রের দূরত্ব কত। কি বেসিকটা বুঝাইতে পারছি? এটা আগে করছি। এখন এখানে প্রশ্ন বলছে কি যে ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। তো ভূমির সাপেক্ষে মানে কি ভূমি বিসি। আগে আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নিছি, আর এখন কি ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নিব। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ওই লম্ব দূরত্বটা নিব বা লম্ব দূরত্বের বর্গ নিব, মানে এই যে এটা যে নিব এটা কি হবে বিসি থেকে হিসাব হবে। বুঝাইতে পারছি? বিসি থেকে কি হিসাব হবে, মানে বিসি থেকে প্রত্যেকটা সেকশনের ভরকেন্দ্র পর্যন্ত হিসাব হবে। কি বুঝাইতে পারছি? তাহলে এখন সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমরা লিখবো যে আই বিসি, এখন কিন্তু আই এক্স এক্স হবে না, এখানে লিখবা যে বিসি এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ 15 মিনিট হোক। 15 মিনিট। হ্যাঁ
যদি ভরকেন্দ্রগামী হইতো তাহলে ডাইরেক্ট এই সূত্র, ঠিক আছে। তো সূত্রের অনুসারে এই সূত্রটাই ব্যবহার করব, এটাই ব্যবহার করব আমরা প্রথমে IX1। তো IX1 মানে কি, 1 নাম্বার সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে 1 নাম্বার সেকশনটা কি ত্রিভুজ, তাহলে এটার জন্য সূত্র কি bs3/36 যোগ কি, যোগ হলো A1, ঠিক আছে। A1 নিলাম। তারপরে এখন y বার মাইনাস y1 হোল স্কোয়ার হবে। এখন এখানে দেখো এটা তো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, যদি আমরা বিসির সাপেক্ষে নেই তাহলে ধরো ত্রিভুজের ভরকেন্দ্র এখানে ধরলাম, কি এখানে আমাদের নিতে হবে কি বিসি থেকে এই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো এখান থেকে এই পর্যন্ত আমরা কি y1 ধরছিলাম না, ধরছি কি না, y1 ধরছি, এই জন্য আমরা এখানে নিব y1 স্কোয়ার। বুঝাইতে পারছি, এই হলো বিষয়। বা আরেকটা শর্টকাট বেরেন দিই, এখানে y বার 0 ধরো, 0 ধরলে কী থাকে y1 স্কোয়ার, এই জন্য y1 স্কোয়ার দিচ্ছি। এটা হলো শর্টকাট টেকনিক, বুঝাইতে পারছি। প্লাস হলো 2 নাম্বার সেকশন, এটা 1 নাম্বার সেকশন গেল, এখন 2 নাম্বার সেকশন। 2 নাম্বার সেকশনটা কি, 2 নাম্বার সেকশন হলো আয়তাকার, তাহলে এটার জন্য IX2 কি হবে, আচ্ছা y বার মাইনাস y1 স্কোয়ার বলতে বোঝায় যে ভরকেন্দ্র থেকে মানে কোন একটা অক্ষ থেকে শূন্য ধরছি কেন, আচ্ছা শূন্য ধরছি, এটা আমি মনে রাখার একটা টেকনিক দিছি, আর কিছু না। মানে তুমি এত কিছু চিন্তা না করে এখানে যদি 0 ধরো y1 স্কোয়ার ডাইরেক্ট। আচ্ছা, আর যদি বুঝে করো তাহলে কি, আমরা বিসি সাপেক্ষে নিতেছি, তাহলে বিসি থেকে এই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বই কি লম্ব দূরত্বের বর্গ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত কি y1, এই জন্য আমরা এখানে y1 লিখছি। আচ্ছা, মানে আমরা নিচে ধরার কারণে রেফারেন্স অক্ষর, সেজন্য y বার 0 হয়ে গেছে। তুমি হ্যাঁ, মানে যেটা সাপেক্ষে ধরবা ওইটার সাপেক্ষে হিসাব করতে হবে, মানে তুমি যেটাকে রেফারেন্স ধরবা, এই অক্ষ ধরতাম তখন ওই y বার হ্যাঁ, যখন তুমি এই যে এটাকে ধরতা তখন কি দূরত্ব হইতো এখান থেকে এই ভরকেন্দ্র পর্যন্ত। তো এইখান থেকে এই পর্যন্ত মাপ তো ডাইরেক্ট দেওয়া নাই, তো এটা বের করার জন্য কি আমরা এই y বার থেকে y1টা বাদ দিছি, কিন্তু আমরা ওখান থেকে ধরার কারণে আর লাগে না লাগে না, এটা তো ডাইরেক্ট হয়ে যাইতেছে। বুঝাইতে পারছি বিষয়টা, এই হলো বিষয়। এখন 2 নাম্বার সেকশনটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে IX এর মান কি, মূল সূত্র তো একটাই, এটাই। তাহলে IX এর মান হবে BD3/12, তাহলে 2 দিব যেহেতু 2 নাম্বার সেকশন, যোগ হলো কি A2, তাহলে এটা ডাইরেক্ট y2 স্কোয়ার দেব, এরকমই তো হবে, এটা বুঝাইতে হবে। আচ্ছা, তারপরে বৃত্তের ক্ষেত্রে মাইনাস হবে, তো বৃত্তের ক্ষেত্রে IX এর মানটা কি হবে, IX এর মান হবে π/64 প্লাস হলো A3, যেহেতু বৃত্ত 3 নাম্বার সেকশন, তারপরে কি হবে y3 হোল স্কোয়ার, কি বুঝাইতে পারছি। তারপরে আবার প্লাস নেব, তারপরে 4 নাম্বার সেকশন, 4 নাম্বার সেকশন কি এখানে ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি হবে bs3/36, যেহেতু 4 নাম্বার এই জন্য 4 দিলাম, যোগ হলো কি A4 সূত্রানুসারে, তারপরে কি হবে y4 হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা হলো, এখন মান বসায় দিবা, মান বসায় দিয়ে দেখবা যে মিলে যায়। আর তারা এখানে শুধু এক্স ওয়াইটা করছে, এক্স কেন করে নাই, কারণ তোমার বলে দিছে যে বিসি এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। বিসি এর সাপেক্ষে যদি তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, এটা মূলত ওয়াই কে ইন্ডিকেট করে, ওয়াই কে ইন্ডিকেট করে, ঠিক আছে, এই হলো বিষয়। তবে প্রশ্ন এভাবে না বলে আগের মতো বলতে পারে যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, তাহলে ওই ক্ষেত্রে তো তোমার এক্স এর মানটা বের করার লাগবে, এক্স এর মান বের করে তখন এই হিসেবে করতে হবে। হ্যাঁ, মানে তখন y বারের মান থেকে মাইনাস করতে হবে, হ্যাঁ মাইনাস করতে হবে। আচ্ছা, সূত্র যে আগের মতোই, আগে যা লিখছি তাই, কিন্তু শুধু যদি বলা হয় ভূমি সাপেক্ষে তখনই খালি ইয়ার লাগবে না, যে কোনো একটা অক্ষের সাপেক্ষে, নট ভূমি, যে কোনো অক্ষের সাপেক্ষে যদি বলে, এখানে লম্ব দূর, এটা কি লম্ব দূরত্ব আর এটা হলো বর্গ। মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে লম্ব দূরত্বের বর্গ বলতে বোঝায় যে নির্দিষ্ট একটা অক্ষের সাপেক্ষে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। বুঝাইতে পারছি। তখন ওই মানে যদি নির্দিষ্ট করে বলে দেয় তখন আর y বারের মান লাগবে না, না। আর যদি নির্দিষ্ট না করে দেয়, যদি ভরকেন্দ্রগামী অক্ষের কথা বলে তাহলে সূত্রের ফরম্যাট এটা হবে অলওয়েজ। আর যদি ভরকেন্দ্রগামী অক্ষ না বলে নির্দিষ্ট কোনো অক্ষ বলে, তাহলে ওই অক্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব।
এটাও তো মূলত ভরকেন্দ্র বা নির্দিষ্ট অক্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, বাট এটার ক্ষেত্রে আমরা বিয়োগ করে লিখি কারণ ডাইরেক্ট মানটা দেওয়া থাকে না। আর এখানে তো বিসির ক্ষেত্রে ডাইরেক্ট মানটা পাইয়ে যাচ্ছি আমরা। বুঝাইতে পারছি বিষয়টা? মূল কনসেপশন একটাই, যে যে অক্ষ নিবা সেই অক্ষের সাপেক্ষে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত, ঠিক আছে। এটাই। ঠিক আছে। আচ্ছা আর আমরা আরেকটা বিষয়, ভরকেন্দ্র ক্ষেত্রে অক্ষ নিতেছি একটা, আর মোমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রে কিন্তু অক্ষ আরেকটা আরেকটা নিতেছি। নিতে হবে। ভরকেন্দ্রের ক্ষেত্রে রেফারেন্স একটা নিচ্ছি, আর মোমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রে কি আরেকটা রেফারেন্স নিচ্ছি। তো যেহেতু আমরা রেফারেন্সে চেঞ্জ করতেছি, সেজন্য কি ভ্যালুরও চেঞ্জ হবে। রেফারেন্সের উপর ভিত্তি করে ম্যাথগুলো সবগুলো এটা সব রেফারেন্সের উপর ভিত্তি করে, রেফারেন্স ছাড়া এই অঙ্কের কোনো অস্তিত্বই নেই। শুধু এটা না, রেফারেন্স ছাড়া তুমি পৃথিবীতে কোনো কিছু পরিমাপ করতে পারবে না।